মায়ের মৃত্যুর পর তার রক্ত শুকিয়ে যাওয়ার পূর্বেই বাবার হাত ধরে বাড়িতে এসেছিলেন মায়ের ঘনিষ্ঠ বান্ধবী নীলা আন্টি। আমার মায়ের অস্বাভাবিক মৃত্যু হয়নি, তবে অস্বাভাবিক এক অসুখ হয়েছিল। রোগটা কি ছিল জানি না। দাদি বলতো আমার মায়ের রোগের নাম বানমারা। কেউ একজন আমার মাকে বান মেরেছে শৈল মাছের ভেতরে বিভিন্ন জিনিস দিয়ে। তার কপালে সিঁদুর পরিয়ে বাড়ির সবচেয়ে বড় গাছের উঁচু ডালে লোকচক্ষুর আড়ালে লুকিয়ে রেখেছিল। মাছটা রোদের তাপে আস্তে আস্তে শুকিয়ে গেল। আমার মায়ের শরীর খারাপ হতে লাগলো। মায়ের প্রথম শরীর খারাপ হওয়ার ১ মাস পর মা এক মৃত ছেলের জন্ম দেয়। সবাই ভাবলো সে হয়তো আমার ভাইয়ের মৃত্যুর কারণে এমন হচ্ছে। কিন্তু যখন রক্ত বমি শুরু হলো, তখন কত ডাক্তার দেখানো হলো, কত পরীক্ষা, কিন্তু কিছুই ধরা পড়েনি। শেষ অবধি এক রাতে আমার দাদি কিছু একটা স্বপ্ন দেখে এক কবিরাজের বাড়ি গেলেন। ভদ্রলোক মাকে দেখে বলেছিলেন, সময় শেষ, মাছটা শুকিয়ে গেছে, বাঁচানো আর সম্ভব না। দাদি মাথায় হাত দিয়ে বসে পড়েছিলেন। আমার মনে পড়ে সেই দিনের কথা। বড় চাচি বুক থাপড়ে কান্না করছিলেন। তাদের সম্পর্ক যে কেবল যা ছিল তা না, ছিল দুই বোন। মায়ের শরীর আস্তে আস্তে যেন নিস্তেজ হয়ে যাচ্ছিল। প্রথমে সাধারণ জ্বর দিয়ে শুরু হয়েছিল, তেমন কিছু মনে হয়নি। কিন্তু কয়েকদিন পর থেকে অদ্ভুত উপসর্গ দেখা দিতে শুরু করলো। তার চুলগুলো ঝরে পড়ছিল মুঠো মুঠো করে, ত্বক ফ্যাকাশে হয়ে যাচ্ছিল, আর চোখের নিচে গাঢ় কালো দাগ পড়ে গিয়েছিল, যেন শরীরের ভেতর থেকে সব রং ধুয়ে মুছে যাচ্ছে। মায়ের খাওয়ার ইচ্ছেও প্রায় শেষ হয়ে গিয়েছিল। মুখে খাবার তুলতেই বমি করতেন, আর শরীর কাঁপতো। রাতের বেলা ঘুমানোর সময় তার নিঃশ্বাসের শব্দ এতটাই ভারী হয়ে যেত যে মনে হতো তিনি কোনো কিছুতে আটকে আছেন। একদিন সকালে দেখি মায়ের চোখ লালচে হয়ে গেছে। তখন তিনি বললেন, আমার শরীরটা যেন আমার নিজের নেই, কিছু একটা আমাকে ভেতর থেকে টানছে। মায়ের শেষ সময়ের দিকে শরীর যেন একেবারে নিস্তেজ হয়ে গেল। তার হাত পা ঠান্ডা হয়ে যেত। শরীরের উপরিভাগে অদ্ভুত দাগ দেখা যেত। আর রক্তবমি প্রতিদিনই বাড়তে লাগলো। দাদি বলতেন মাছটা শুকিয়ে যাচ্ছে, আর তার সঙ্গে শুকিয়ে যাচ্ছে তোর মায়ের জীবন। একদিন সত্যিই মা মারা গেল। ঠিক সেদিন সেই কবিরাজ নিচ থেকে বাড়িতে এলেন। নিজে গাছে না উঠে তার পোষা বানর উঠিয়ে দিলেন গাছে। বাধ্য বানর হাতে নিয়ে নেমে এলো একটা মাছ। আমার দাদি কবিরাজকে জিজ্ঞেস করেছিলেন কে করেছে এই কাজ, তার কি কোনো কিছুই হবে না? কবিরাজ হেসে জবাব দিয়েছিলেন। কবিরাজ হালকা হেসে বললেন, এই জগতে যাই দাও তা ফিরেই আসে। বানমারা লোকের জীবনেও এর ফল ফিরবে, কিন্তু সময় মতো। তুমি শুধু ধৈর্য ধরো, প্রকৃতি তার কাজ ঠিকই করবে। দাদির চোখের কান্না জমে উঠে